ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি সরগরম রিহ্যাব মেলা। শুক্রবার 5 দিনব্যাপী মেলার শেষ দিনে তাই বিভিন্ন প্রজেক্ট সম্পর্কে ধারণা নেয়ার পাশাপাশি অনেকে প্লট ফ্ল্যাট বুকিং দিচ্ছেন। গত বছর রিহ্যাব মেলা না হওয়ায় এবারের মেলায় বেশ সাড়া মিলেছে বলে জানিয়েছেন আবাসন ব্যবসায়ীরা। তাদের দাবি, আবাসন খাতে অচলাবস্থা চলছে। এই মেলা থেকে তা কাটিয়ে আবারও আবাসন খাত ঘুরে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা তাদের। সাইরাস মাহমুদের রিপোর্ট। প্রত্যাশা পূরণ না হলেও খোঁজখবর নিতে তো বাধা নেই, তাই ক্রেতা দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন আবাসন খাতের বার্ষিক আয়োজন রিহ্যাব মেলায়। শুক্রবার 5 দিনব্যাপী মেলার শেষ দিন। এবারের মেলায় বিভিন্ন ছাড় ও অফার দিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টা করছেন আবাসন ব্যবসায়ীরা। বেশ সাড়াও মিলেছে। মোটামুটি মেলাটা তো একটা মেলবন্ধন, সবাই এখানে আসতে পারে, একই ছাতার নিচে অনেকগুলি প্রতিষ্ঠান থাকে, সেই হিসাবে কাস্টমারও অনেক কিছু যাচাই বাছাই করে তারা সিদ্ধান্ত নিতে পারে। স্পট বুকিং দিলে সেক্ষেত্রে একটা অ্যাপেল ল্যাপটপ ফ্রি দিচ্ছি। এছাড়াও কেউ যদি এককালীন মূল্য পরিশোধ করে সেক্ষেত্রে 30% ডিসকাউন্ট আছে। পাশাপাশি ইনস্টলমেন্টে নিতে গেলে সেক্ষেত্রে আমাদের 20% ডিসকাউন্ট আছে। রেডি ফ্ল্যাট কেনার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি বুকিংও দিচ্ছেন ক্রেতারা। অনগোয়িং বা আপকামিং এর মধ্যে চাচ্ছে, পাওয়া যাচ্ছে, কিন্তু তুলনামূলক আমাদের চাহিদা মতো একটু কম। মানে এখন সব বড় বড় প্রজেক্টগুলোই দেখছি। গত বছর জাতীয় নির্বাচনের কারণে মেলা অনুষ্ঠিত হয়নি, তাই এবারের মেলায় ক্রেতা দর্শনার্থীদের মধ্যে বেশ আগ্রহ রয়েছে। এর মাধ্যমে আবাসন খাতের অচলাবস্থা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। রিস্টার্ট হয়েছে আমাদের বিজনেসেও, তো সেই সাথে আজকে ফেয়ারের শেষ দিন, 5 দিন ব্যাপী আমাদের যে রিহ্যাব ফেয়ার হলো তার আজকে শেষ দিন। আমাদের সকাল থেকে অনেক দর্শনার্থী এসেছে, আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। মেলাতে আমাদের এই পর্যন্ত আমাদের অনেকগুলো বুকিং হয়েছে কমার্শিয়াল স্পেসের। অনেকে আছে যারা ক্লায়েন্ট যারা আসতেছে তারা এগ্রিমেন্ট করবে, ফ্ল্যাট পছন্দ করবে। যদি কারোর সাথে এগ্রিমেন্ট করে, ওনার তো যার লোন দরকার হবে সেইখানে ব্যাংকের স্টল আছে, আমাদের ফাইন্যান্সের আছে, তো আমাদের সাথে কথা বলবো নি, একসাথে একই মানে গণ্ডির মধ্যে সে কনফার্ম হয়ে গেল যে সে কত টাকা লোন পাচ্ছে। ব্যবসায়ীরা বলছেন ড্যাপ সংশোধন হলে আবাসন খাত ঘুরে দাঁড়াবে। দ্রুত ড্যাপ সংশোধনের আহ্বান জানিয়েছেন তারা। সেই সাথে জমির মালিক ও আবাসন ব্যবসায়ীদের প্রত্যাশা প্রস্তাবিত ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা সংশোধিত হয়ে আসবে। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।